15 বছরের ক্ষত আপনি 15 দিন বা 15 মাসে সারায় তুলতে পারবেন না, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সারানোর শুরুটা এই সরকারের সময় হওয়াটাই সবচেয়ে বেশি আমি কি বলবো, এটাকে আমাদের এক্সপেকটেশনটা সবচেয়ে বেশি সরকারের প্রতি থাকবে। নির্দিষ্ট করে বললে আমি আপনাকে ধরেন একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই যে আমাদের বিএনপির ইশরাক, উনি মেয়র হবেন কি হবেন না, কি চমৎকার একটা বল টানাটানি আমরা দেখছি নির্বাহী এবং ইয়ের মধ্যে, জুডিশিয়ারির মধ্যে। কিরকম জুডিশিয়ারি মানে অ্যাপেলেট ডিভিশন সরাসরি কিছু বলছে না, তারা এটা ছেড়ে দিচ্ছে ইসির উপরে। ইসি বলছে জুডিশিয়ারিতে কোনো পর্যবেক্ষণ দেয় নাই। তার মানে কি? তার মানে দুটো বিভাগই জানে, ইসিও জানে এবং বিচার বিভাগও জানে যে সরকার কি চায়। তারা কেউই দায়িত্ব নিচ্ছে না। মানে কোর্ট বলছে ইসির ব্যাপার, ইসি বলছে কোর্টের ব্যাপার, কোর্ট তো কোনো পর্যবেক্ষণ দেয় নাই, কোর্ট তো কোনো নির্দেশনা দেয় নাই। কি চমৎকার একটা গ্লেয়ারিং এক্সাম্পল না? কি করতে পারতো? আমি কোর্টের ভেতরের একজন মানুষ হিসেবে আমি জানি হাসনাত ভাই বলবেন না, উনি এত ভালো একজন মানুষ, উনি হয়তো কথাগুলো বলবেন না, খারাপ কথাগুলো আসলে আমার ভাগ্যেই কেন জানি পড়ে গিয়ে। হ্যাঁ, কোর্টে গত কয়েক বছরের ট্রেন্ড চালু হয়েছে। আমরা জানি, এতদিন জানতাম কোন লয়ারকে কোন কোর্টে নিলে আমরা রিলিফ পাবো, এবং এটা সেই কোর্টের সংখ্যা বাড়তে বাড়তে, মানে আওয়ামী লীগের এমপি বা আওয়ামী লীগের লয়ারকে কোন কোর্টে নিলে আমরা রিলিফ পাবো, এটা আমরা সবাই জানতাম গত কয়েক বছর। এরপরে সেই বেঞ্চের সংখ্যা বাড়তে বাড়তে এমন হলো যে মোটামুটি পুরো কোর্টই আওয়ামী লীগের লয়ারদের হাতে চলে গেল, তাই না হাসনাত ভাই? তাই হলো। আচ্ছা, তারপরে আমরা কি দেখলাম? আমরা জানা শুরু করলাম যে অমুক অমুক বেঞ্চ আসলে আগেই ঠিক করে ফেলা যায় রায়টা কি হবে। এটা কিন্তু হাসনাত ভাই খুব ভালো জানে। এখন কি সেই জায়গায় বিএনপির আইনজীবীদের নিয়ে যাওয়ার প্রবণতা আপনার চোখে পড়ছে? হ্যাঁ, পড়ছে, নিশ্চয়ই পড়ছে। কেন পড়বে? এখন তো পুরো ভ্যাকুয়াম। এখন তো আপনি যাকেই ধরবেন সেই বিএনপির আইনজীবী। এটাও একটা মজার খেলা। এখন আপনি যারাই পাবেন সেই বিএনপি, যে কোনোদিন বিএনপি করতো না সেও এখন বিএনপি। তো এইটা এখন আর আপনি আলাদা করতে পারবেন না। তো এই একটা নতুন চালু, এই জায়গাটাতে জজ নিয়োগের একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, একটা প্রজ্ঞাপন এখন এসছে। কিন্তু তার আগেই আমরা জানি অনেকে জজ নিয়োগ হয়ে গেছে। এটার মধ্যে তো কোনো স্বচ্ছতা নাই। এই সরকার কি পারতো না জজ নিয়োগের একটা অধ্যাদেশ জারি করতে? কারা কারা জজ হবে? কারণ এই জজ নিয়োগের আইন নিয়ে কি আমরা কম চিৎকার করছি যে একটা জজ নিয়োগের আইন থাকা উচিত? কোনো দলীয় সরকার করে নাই, বিকজ তারা তাদের লোককে জজ বানাইতে চাইছে। এইটাই তো খেলাটা, তাই তো নাকি কায়েম ভাই? একদম এইটাই তো খেলা। আচ্ছা, এইটা যদি খেলা হয়, আইন বেঁধে দেওয়া হলো। আপনিও জুডিশিয়ারির, আপনি কি জানেন না যে এই আইন প্রথমত কোনো আইন এখনো হয় নাই, এবং এই একটা সার্কুলার আসার আগেই অনেকে জজ হয়ে গেছে? এটা তো আপনিও জানেন মঞ্জুর। এরা ধরলাম এরা হচ্ছে মোস্ট ডিজার্ভিং ক্যান্ডিডেট, কিন্তু একটা স্বচ্ছতা তো লাগবে। মানে চিপা দিয়ে কে জজ হয়ে গেল আমরা জানলাম না, এটা তো হইতে পারে না। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগের তো একটা স্বচ্ছ প্রক্রিয়া দরকার, নাকি? এখন যে প্রক্রিয়াটার কথা বলা হচ্ছে সেটার ব্যাপারে আপনার মত কি? এখনো তো সেই প্রক্রিয়া অনুসরণ করে কাউকে, এখন তো প্রক্রিয়া, হ্যাঁ, কিন্তু কোনো অধ্যাদেশ কি এসছে? হ্যাঁ, একটা অর্ডিন্যান্সের ভিত্তিতে একটা প্রজ্ঞাপন দিচ্ছে এখন। আচ্ছা, যদি সেটা হয় তারপরে কি কোনো জজ নিয়োগ হয়েছে? না, এখনো হয় নাই। আমরা জানি এখনো অ্যাপ্লিকেশনগুলো জমা নেওয়া হচ্ছে, কিন্তু আমি তো সেটাই বলছি, তার আগেই কেন জজ নিয়োগ হলো? দরকার কি ছিল? এই 9 মাসেও তো জজ নিয়োগ হয়েছে। আই এম কোয়েশ্চেনিং দ্যাট, যে ওই প্রথম ধাক্কায় যাদেরকে জজ নিয়োগ করা হয়েছে, আমি তাদের কারো বিরুদ্ধে না, মানে একটু বোঝার চেষ্টা করেন সবাই। কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন তাদের নিয়ে, যারা আসলে বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগের সময় নিয়োগ পেয়েছেন বা তারও আগে পেয়েছেন, কিন্তু যারা এই সরকারের, আওয়ামী লীগ সরকারের যে কাজ সেটি তারা করেছেন, আপনি স্পষ্টভাবে যেটি একটু আগে বলছিলেন, সেক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতিরা, তারা বেশ কয়েকজন প্রধান বিচারপতি সহ তারা তখন পদত্যাগ করলেন। এরপরে একজনকে এখন পর্যন্ত সরানো হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। কিন্তু এর বাইরে যারা থেকে গেছেন, তারা যে আগের মতোই একটা সরকারের পেছনে তাদেরকে খুশি করার জন্য কাজ করবেন না, সেটা কিভাবে নিশ্চিত হওয়া যাবে? এটা নিশ্চিত হওয়া যাবে সরকার কি চায় তার উপরে। সরকার যদি চায় তাহলে তারা তাদের পুরনো অভ্যাস বহাল রাখবে। আর সরকার যদি এই বার্তা দিতে সক্ষম হয় যে আমি
আমাকে চেক করতে পারে এরকম জুডিশিয়ারি চাই, আমাকে ব্যালেন্সে আনতে পারে আমি এরকম জুডিশিয়ারি চাই, আমি আমার তাবেদার জুডিশিয়ারি চাই না। এখন কোন সরকারটা এটা চাবে? একটা দলীয় সরকারের কাছ থেকে এই প্রত্যাশাটা এই মুহূর্তে অনেক উচ্চাশা হইতে পারে, কিন্তু একটা নির্দলীয় সরকার যে 2 দিন পর ইলেকশন করবে না, যার নিজের পক্ষে রায় নেওয়ার কোনো দায় পড়ে নাই, সেই সরকারটার কাছেই তো আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা থাকার কথা, তাই নয় কি? কিন্তু সেই জায়গাটা তো আমরা পেলাম না।